বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের পাশে দাঁড়িয়েছে, তারা আমাদের খাবার পানি প্লাস আমার সাথে আমার বোনরাও আছে, বোন ভাই যারা আছে তাদেরকে ধরেন কেউ ওয়াশরুমে যেতে চাচ্ছে কি না, সে চাচ্ছে যে আমার অনেক ক্লান্ত লাগতেছে, আমি একটু কিছুক্ষণ রেস্ট করতে চাচ্ছি, শেল্টার সহ প্রোভাইড করছে। সো আমরা সবার প্রতি অনেক কৃতজ্ঞ জানাই। শিক্ষার্থীরা এখন ট্রাফিক পুলিশের দায়িত্বে হতে দিচ্ছে না কোনো অনিয়ম, নিয়ম মেনে চলছে সব ধরনের গাড়ি। ওরা তৈরি করে দিচ্ছে 2টা লেন, সাথে অ্যাম্বুলেন্সের জন্য রাখছে ইমার্জেন্সি লেনও। মিরপুর স্টেডিয়ামের আশেপাশে যে শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন, এবার ওদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিরপুর 2000-এ নিরলসভাবে এই কাজটা করে যাচ্ছেন। ওদের খাবারের দায়িত্ব নিয়েছে বিসিবি। বৃহস্পতিবার 250 জনকে দুপুরের খাবার দিয়েছে ক্রিকেট বোর্ড। শুধু তাই নয়, কেউ রেস্ট নিতে চাইলে সেটারও ব্যবস্থা করে দিয়েছেন। দুপুরে একটা গাড়িতে করে স্টেডিয়ামের 2 নম্বর গেটে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের দুপুরের খাবার বুঝিয়ে দিয়েছেন। ওদের ওয়াশরুম ও বিশ্রামের ব্যবস্থাও করে দিয়েছেন। ক্রিকেট বোর্ডের এইভাবে এগিয়ে আসাকে সেলুট দিচ্ছেন শিক্ষার্থীরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের পাশে দাঁড়িয়েছে, তারা আমাদের খাবার পানি প্লাস আমার সাথে আমার বোনরাও আছে, বোন ভাই যারা আছে তাদেরকে ধরেন কেউ ওয়াশরুমে যেতে চাচ্ছে কি না, সে চাচ্ছে যে আমার অনেক ক্লান্ত লাগতেছে, আমি একটু কিছুক্ষণ রেস্ট করতে চাচ্ছি, শেল্টার সহ প্রোভাইড করছে। সো আমরা সবার প্রতি অনেক কৃতজ্ঞ জানাই। নতুন দিনের একটা সূচনা বলা যায়, সেখানে আসলে আপনারাই অনেক বড় একটা ভূমিকা পালন করছেন। বিসিবিতে দেখলাম আসলে বিসিবি আপনাদের যে পাশে দাঁড়িয়েছে, যে উদ্যোগটা নিয়েছে, এটা নিয়ে আসলে কি বলবেন? আসলে তারা যে এইভাবে আমাদেরকে হেল্প করছে এবং কোঅপারেট করতেছে, এটা নিয়ে আমরা অনেক হ্যাপি। সবাই তো এইভাবে কোঅপারেট করতে পারে না, কিন্তু জনসাধারণ যারা আছে হেল্প করতে পারতেছে তারা করতেছে, আর যারা পারছে না তারা করছে না। কিন্তু তারপরেও বলা যায় যে বাংলাদেশে যত মানুষ আছে সবাই অনেক হেল্প করতেছে, যেটার জন্য আমাদেরই সুবিধা হচ্ছে। ইভেন যত ড্রাইভার আছে সবাই শুনতেছে আমাদের কথা, তো এইটাতে আমাদের অনেক বড় হেল্প হয়ে যাচ্ছে এখন। আপনি কি বলবেন আসলে বিসিবি যে উদ্যোগটা নিয়েছে, এটা নিয়ে কিছু বলার আছে কিনা? এটা আসলে অনেক ভালো দিক, কারণ আমরা এটা এই প্রথমবার আমরা দেখতেছি যে বাংলাদেশে একজন মানুষ একজনের পাশে এসে দাঁড়াচ্ছে, একজন বিপদে আপদে আছে, সবাই সবার মতো করে আমাদেরকে যেভাবে পারছে সাহায্য করতেছে। এবার এটা রেস্ট দিয়ে হোক, পানি দিয়ে হোক, খাবার দিয়ে হোক, সেটা বিসিবি বলেন বা বাংলাদেশের সকল মানুষ বলেন, সবার প্রতি আমরা অবশ্যই কৃতজ্ঞ যে আমাদের স্টুডেন্টদের পাশে আন্দোলনের শুরু থেকে এই পর্যন্ত যে আমাদেরকে সঙ্গ দিচ্ছে, আমাদেরকে সাহায্য করছে, সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। বিসিবি থেকে যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, এটা নিয়ে আসলে কি বলবেন? আসলে অনেকগুলো সংগঠন এটা করছে, তো আমরা সবার কাছে কৃতজ্ঞ। তো বিসিবি আমাদের দুপুরের খাবারটা ব্যবস্থা করছে, সত্যি এটার জন্য আমরা আরও বেশি কৃতজ্ঞ। কারণ ক্রিকেট আমাদের সবার প্রিয় একটা খেলা, আর বিসিবি হলে সেই ক্রিকেটকে সামলায়। তো ওইখান থেকে খাবার আসতে ওটা আমাদের অনেকটা আবেগের একটা জায়গা। তো আবেগের জায়গা থেকে অনেক ক্রিকেটারের, যেমন আমি সবচেয়ে একটা ভালো ঘটনা বলবো, মুশফিকুর রহিম ওনার বাসায় আগুন লাগাই দেওয়া হয়েছে। তো তারপরেও বিসিবি যে আমাদের ছাত্রদের প্রতি বা ওটা যদি আমাদের কোনো ছাত্র করে না, কারণ ছাত্রদের কার কখনো সহিংসতা না, আমরা শান্তি চাইছি, শান্তির জন্য এত আন্দোলন করছি, শান্তির জন্য এত যুদ্ধ করছি। তো অশান্তি করার উদ্দেশ্যে আমরা কোনো কিছু না, তারপরে বিসিবি আমাদের জন্য এত উপকার করছে, এর জন্য আমরা বিসিবির কাছে কৃতজ্ঞ। মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট।